আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে সমস্ত ঘরের মধ্যে কখনো ঝগড়া বিবাদ মারামারি জাদু জিন্নাত রোগ ব্যাধি অসুস্থতা কষ্ট অকল্যাণ ব্যর্থতা কখনোই যায় না, কখনো দূর হয় না, আপনি ব্যর্থ ও অপারগ হয়ে গিয়েছেন, তাহলে আল্লাহর 5টি নাম পড়ুন। যদি আপনার দোকানকে কেউ বাঁধ মেরে রাখে, যার কারণে দোকান চলে না, দোকানে কাস্টমার আসে না, অথবা ঘরের উপর কেউ বাঁধ মেরে রেখেছে, তাই ঘরে সর্বদা অশান্তি বিরাজ করে, অথবা আপনার জীবনের উপর কেউ বাঁধ মেরে রেখেছে, জীবনের কোথাও উন্নতি করতে পারেন না, নতুন ঘর করেছেন কিন্তু ঘরে শান্তি নাই, অথবা পুরান ঘর, ঘরের এক রুম থেকে খারাপ আওয়াজ আসে, অথবা বাচ্চারা ভয় পায়, অথবা ঘরে অশান্তি বিরাজ করে, অথবা ঘরে স্বামী আসার সাথে সাথে ঝগড়া শুরু হয়ে যায়, বাচ্চারা পড়াশোনা করে না, মারামারি করে, জীবনের শান্তি একেবারেই দূর হয়ে গিয়েছে, ঘরের মধ্যে কেউ জাদু করে দিয়েছে, অথবা কেউ জাদু বা জিন পাঠিয়েছে। এছাড়া কেউ যদি চায় শয়তানের ধোঁকা থেকে বাঁচবে, বদনজর থেকে বেঁচে থাকবে, কেউ যদি চায় তার দিল পরিষ্কার থাকে, তাহলে সে আল্লাহর এই 5টি নাম তার জীবনের একটি অংশ বানিয়ে নেবে। ইনশাআল্লাহ ঘরের এই সকল সমস্যা, সকল পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহর এই নামগুলি গণনা ছাড়াই পড়ুন। দিনে না পারলেও সর্বনিম্ন 7 বার অথবা 70 বার পড়ুন। চেষ্টা করবেন অগণিত বার পড়ার জন্য। আল্লাহর এই নামগুলি হলো ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া রাকিবু, ইয়া ওয়াকিলু, ইয়া সালামু। ঘরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হোক, জিন্নাত জাদু পেরেশানি যদি লেগে থাকে, তাহলে আল্লাহর এই 5টি নাম পড়তে থাকুন, উঠা বসায় পড়তে থাকুন, গণনা ছাড়াই পড়তে থাকুন। ইনশাআল্লাহ ঘরের অশান্তি সকল পেরেশানি দূর হয়ে যাবে, রোগ ব্যাধি অভাব চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, হারাম কামাই থেকে বেঁচে থাকবেন, তাহলে দ্রুত ফায়দা হবে ইনশাআল্লাহ।